কখনো লক্ষ্য করেছেন আপনি দিন রাত পরিশ্রম করেন তবুও মাসের শেষে পকেট খালি থেকে যায়? কারণ আপনার জীবনে কিছু এমন লুকানো খরচ আছে যেগুলো চুপচাপ আপনার ইনকাম খেয়ে ফেলছে। আপনার মনে হয় সব কন্ট্রোলে আছে, কিন্তু টাকা ফসকে যাচ্ছে যেন ছিদ্রযুক্ত বালতি থেকে পানি। ওয়ারেন বাফেটের মতো বিলিয়নিয়াররা বলেন, যদি খরচের উপর কন্ট্রোল না থাকে তাহলে কোটি টাকা ইনকাম করেও গরিব থেকে যাবেন। ওয়ারেন বাফেট আজও সেই পুরনো বাড়িতেই থাকেন, পুরনো গাড়ি চালান আর প্রতিটা খরচ চিন্তা করে করেন, কারণ তিনি বোঝেন রিচনেস বেশি ইনকাম করাতে না, বরং ফালতু খরচ থামানোর মধ্যে। তো চলুন জেনে নিই সেই 5টা খরচ যেগুলো আপনার পরিশ্রমের ইনকাম চুপচাপ শেষ করে দিচ্ছে। আর হ্যাঁ, শেষে একটা স্পেশাল বোনাস টিপও থাকছে। নাম্বার 1, অকারণে দেখানোর জন্য খরচ। কখনো ভেবেছেন আমরা অন্যদের দেখানোর জন্য কতটা খরচ করি? কখনো নতুন ফোন, কখনো ব্র্যান্ডের জুতো, কখনো দামি ক্যাফে শুধু ছবির জন্য। বাস্তবতা হলো এসবের কোনোটাই দরকার না, শুধু ইমেজের খেলা। আজকের লাইফস্টাইল আমাদের এমন বানিয়ে দিয়েছে যে আমরা ধনী দেখাতে চাই, ভেতরে ভেঙে পড়লেও। সোশ্যাল মিডিয়াতে লাইকসের পিছনে ছুটতে ছুটতে আমরা ভুলে যাই যে সেই লাইকস ব্যাংক অ্যাকাউন্টে আসে না। কয়েক সেকেন্ডের আনন্দের জন্য আমরা মাসের পর মাস ইএমআই বহন করি। ওয়ারেন বাফেট বলেন, যে খরচ আপনি অন্যদের দেখানোর জন্য করেন সেটাই আপনাকে গরিব বানায়। আসল রিচনেস তখনই শুরু হয় যখন আপনি বোঝেন যে দেখানো না, বোঝাটাই আপনাকে ওপরে তোলে। টাকা সেখানে লাগান যেখানে সেটা বাড়ে, নিজের স্কিলসে, নিজের বিজনেসে আর নিজের ফিউচারে। কারণ ধনী দেখানোর চেয়ে বেশি শক্তিশালী হলো ভেতর থেকে ধনী হওয়া। নাম্বার 2, পরিকল্পনা ছাড়া কেনাকাটা। কখনো লক্ষ্য করেছেন আপনি একটা জিনিস কিনতে বের হন আর ফেরার সময় ব্যাগ ভর্তি থাকে এমন জিনিসের যেগুলোর দরকারই ছিল না? এটাই হলো আনপ্ল্যান্ড শপিং। এই খরচ ছোট মনে হয়, কিন্তু এটাই ধীরে ধীরে আপনার সেভিংস খেয়ে ফেলে। কোম্পানিজগুলো অনেক চালাক, একটা কিনুন একটা ফ্রি, শুধু আজকের জন্য অফার, ফ্ল্যাশ সেল। আসলে এটা অফার না, এটা আপনার ইচ্ছের ওপর একটা আক্রমণ। আমরা ভাবি সুযোগ হাতছাড়া হয়ে যাবে, কিন্তু সত্যি হলো প্রতিবার এমন সুযোগ আপনার টাকাকে আপনার থেকে দূরে নিয়ে যায়। ওয়ারেন বাফেট বলেন, যদি আপনি এমন জিনিস কেনেন যেটার দরকার নেই, তাহলে একদিন সেই জিনিস বিক্রি করতে হবে যেটা সত্যিই দরকার। প্রতিটা খরচের আগে থামুন, ভাবুন এটা চাওয়া নাকি প্রয়োজন। কারণ রিচনেস তাদের কাছে আসে না যারা প্রতিটা অফারে ঝাঁপিয়ে পড়ে, বরং তাদের কাছে যায় যারা নিজের টাকাকে চিন্তা করে দিশা দেয়। টাকা সেখানে খরচ করুন যেখানে সেটা বাড়তে পারে, কারণ বুদ্ধিমান খরচই রিচনেসের প্রথম সিঁড়ি। নাম্বার 3, ইএমআই আর ঋণের নেশা। কখনো লক্ষ্য করেছেন আজকাল সব জিনিসই ইএমআইতে পাওয়া যায়, ফোন থেকে ফার্নিচার পর্যন্ত সব পরে টাকা দিনের নামে। শুনতে সহজ লাগে, কিন্তু এই সহজতাই ধীরে ধীরে ফাঁদে পরিণত হয়। প্রতিটা ইএমআই একটা ইনভিজিবল চেইন, যেটা আপনাকে আজকের না আগামী দিনের ইনকাম দিয়ে বেঁধে রাখে। আমরা ভাবি শুধু একটু কিস্তি, কিন্তু প্রতিটা ছোট কিস্তি মিলে একটা বড় বোঝা হয়ে যায়। ওয়ারেন বাফেট বলেন, যদি আপনি নিজের জীবন ধারে চালান তাহলে আসল ফ্রিডম আপনার থেকে অনেক দূরে। ঋণের অভ্যাস আপনাকে স্বস্তি না, দুশ্চিন্তা দেয়। প্রতি মাসের স্ট্রেস আপনাকে ধনী না, ক্লান্ত বানায়। আসল রিচনেস তখন শুরু হয় যখন আপনি নিজের জীবন ইএমআইতে না, নিজের বুদ্ধিতে চালান। দরকারের চেয়ে বেশি ধার নেবেন না, কারণ যে টাকা ধারে থাকে সেটা কখনো নিজের হয় না। নাম্বার 4, ফালতু সাবস্ক্রিপশন আর ছোট ছোট নেশা। কখনো লক্ষ্য করেছেন প্রতি মাসে কিছু টাকা এমনি আপনার অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যায়? নেটফ্লিক্স, স্পটিফাই, অ্যামাজন প্রাইম, কোনো অ্যাপের প্রিমিয়াম বা জিম মেম্বারশিপ, কোনোটাই মাসের পর মাস ব্যবহারই হয় না। শুনতে ছোট খরচ মনে হয়, কিন্তু এই ছোট খরচগুলোই আপনার পকেটের সবচেয়ে বড় শত্রু। আমরা ভাবি আরে মাত্র 199 তো, কিন্তু যখন এমন 10টা 199 যোগ হয় তখন সেটাই আমাদের সেভিংস খেয়ে ফেলে। ওয়ারেন বাফেট বলেন, ছোট লিক থেকেই বড় জাহাজ ডোবে। মানে যদি আপনি নিজের টাকার ছোট ছোট বের হওয়া বন্ধ না করেন, তাহলে একদিন বড় ইনকামও অর্থহীন হয়ে যায়। আসলে এই সাবস্ক্রিপশনগুলো টাকার চেয়ে বেশি আপনার চিন্তা ভাবনাকে শূন্য করে দেয়। যেখানে আপনি টাকার উপর না, টাকা আপনার উপর কন্ট্রোল করতে শুরু করে। এবার ভাবুন যদি সেই টাকা নিজের স্কিলসে লাগান, কোনো কোর্সে, কোনো বইতে বা নিজের বিজনেসে, তাহলে এই 199 আপনার গ্রোথের ফিউল হতে পারে। তো পরের বার যখন অটোপের নোটিফিকেশন আসে, নিজেকে জিজ্ঞেস করুন, এই খরচ কি আমাকে ধনী বানাচ্ছে নাকি শুধু ব্যস্ত? কারণ আসল রিচনেস তখন শুরু হয় যখন প্রতিটা টাকা কোনো দিশায় যায়, দেখানোর জন্য না, বৃদ্ধির জন্য। নাম্বার 5, অন্যদের সাথে তুলনা করে খরচ করা। ওয়ারেন বাফেট বহুবার বলেছেন, সবচেয়ে বড় ভুল হলো অন্যদের লাইফস্টাইলকে আপনার সাকসেসের মানদণ্ড ঠিক করতে দেওয়া। মানে যখন আপনি অন্যদের লাইফস্টাইল দেখে নিজের জীবন যাপন করতে শুরু করেন, তখন আপনি নিজের টাকায় না, তাদের ভ্যালিডেশনের ওপর খরচ করতে শুরু করেন। আজ সোশ্যাল মিডিয়া এই ফাঁদটা আরও গভীর করে দিয়েছে। আপনি দেখেন কোনো বন্ধু নতুন গাড়ি কিনছে, কেউ বিদেশ ঘুরছে, আর ভেতরে ভেতরে মনে আওয়াজ আসে আমারও চাই। এটাই
কম্প্যারিজন স্পেন্ডিং। এই খরচ দেখানোর চেয়েও বিপজ্জনক, কারণ এটা শুধু আপনার পকেট না, আপনার শান্তিও খেয়ে ফেলে। আপনি ইনকাম করার না, অন্যদের ধরার দৌড়ে ছুটতে শুরু করেন। ওয়ারেন বাফেট নিজেই বলেন, যদি আপনি অন্যদের দেখে ঠিক করেন আপনার কি থাকা উচিত, তাহলে আপনি কখনো ধনী হবেন না, যতই ইনকাম করুন না কেন। তাই মনে রাখবেন, অন্যদের চেয়ে ভালো দেখানোর না, নিজের চেয়ে ভালো হওয়ার চেষ্টা করুন, কারণ যেদিন আপনি তুলনা বন্ধ করবেন সেদিনই আপনার আসল রিচনেসের শুরু হবে। বোনাস স্টেপ: ওয়ারেন বাফেট মনে করেন, আপনি যত তাড়াতাড়ি ইনভেস্টিং শুরু করবেন তত তাড়াতাড়ি ধনী হওয়া শুরু করবেন। তিনি বলেন, যদি আপনি ঘুমের মধ্যেও টাকা ইনকাম করার একটা উপায় না বের করেন, তাহলে মৃত্যু পর্যন্ত কাজ করতে হবে। মানে, যদি আপনি এমন একটা সিস্টেম তৈরি না করেন যাতে ঘুমের মধ্যেও টাকা আসে, তাহলে সারা জীবন আপনাকে টাকার জন্য কাজ করে যেতে হবে। তাই শুধু সেভিং করবেন না, সেভিংকে কিভাবে বাড়ানো যায় সেটা শিখুন। ইনভেস্টিংকে নিজের সবচেয়ে ভালো হ্যাবিট বানিয়ে নিন।